কোন ক্যাটাগরিতে ছিলেন? আমাদের ফুড F4 ক্যাটাগরি। আপনার প্রায়োরিটি ডেটটা কবে ছিল? 2007 এ আমার অ্যাপ্লিকেশন করা। ডকুমেন্ট কোয়ালিফাইটা কবে হয়েছিল? জানুয়ারি 2022। পরে ইন্টারভিউ লেটারটা কবে পেয়েছেন? ইন্টারভিউ লেটার পেয়েছি আপনার 2 তারিখে। আপনারা যারা ইউএস এর ফ্যামিলি ইমিগ্রেশনের বিভিন্ন ক্যাটাগরিতে দীর্ঘদিন ধরে ওয়েট করছেন ইন্টারভিউ ডেটের জন্য বা প্রসেসিং এর বিভিন্ন স্টেজে আছেন, তাদের জন্য আজকে আরো একটি প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স শেয়ার করব। আজকেই এইমাত্র উনি ইন্টারভিউ দিয়ে এসেছে, তো ওনার ইন্টারভিউ এক্সপেরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা বুঝতে পারেন যে এখন ইন্টারভিউতে কিভাবে আপনাকে প্রিপারেশন নিতে হবে বা ইন্টারভিউতে কি কি প্রশ্ন করে, কি কি ডকুমেন্ট চায়, একদম প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স। এট দ্য সেম টাইম আপনারা বুঝতে পারবেন যে কাদের এখন ইন্টারভিউ হচ্ছে বা আপনি কোন জায়গায় আছেন, আপনার ইন্টারভিউ ডেট পেতে কতদিন সময় লাগবে বা আপনার এই ইমিগ্রেশন ভিসার জন্য আর কতদিন ওয়েট করতে হবে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছেন সিমাউনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএস এর ফ্যামিলি ইমিগ্রেশনের একেবারে I-130 পিটিশন ফাইল করা থেকে শুরু করে ইন্টারভিউ প্রিপারেশন পর্যন্ত হিউজ স্টেপ বাই স্টেপ ইনফরমেশন আছে। এট দ্য সেম টাইম কি কারণে আপনাদের কেসটা বাতিল হতে পারে বা কিভাবে আপনাদের কেসটা এক্সপার্টাইট হতে পারে বা কিভাবে আপনারা আপনাদের চাইল্ডের এজ আউটটাকে অ্যাভয়েড করতে পারেন, সেই রিলেটেড হিউজ ভিডিও আছে। আপনারা যারা যেই টপিকস ইন্টারেস্টেড, দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। এট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ইউটিউব, ফেসবুক ও ওয়েবসাইটগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়েজ চলে আসি আজকের মূল আলোচনায়। আজকে সরাসরি যাব আমাদের একজন দীর্ঘদিনের ফলোয়ার, ভিউয়ার্স বা আমাদের কাছ থেকে কিছু সার্ভিসও নিয়েছে, ওনার একদম প্র্যাকটিক্যাল ইন্টারভিউ এক্সপেরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। জি, আসসালামু আলাইকুম। আপনার নামটা একটু বলুন। আচ্ছা, কোন ক্যাটাগরিতে ছিলেন? আমাদের ফুড F4 ক্যাটাগরি। আপনার প্রায়োরিটি ডেটটা কবে ছিল? 2007 এ আমার অ্যাপ্লিকেশন করা। এটা প্রায়োরিটি ডেট ছিল 31শে জুলাই 2007। এরপরে আপনার এই কেসটা পিটিশন ফাইল করার পরে ওটা অ্যাপ্রুভ হলো 2010 এ। এরপরে গিয়ে আপনি ডকুমেন্ট ফাইলিং করে ডকুমেন্ট কোয়ালিফাইটা কবে হয়েছিল? জানুয়ারি 2022 জানুয়ারি। পরে ইন্টারভিউ লেটারটা কবে পেয়েছেন? ইন্টারভিউ লেটার পেয়েছি আপনার 2 তারিখে। মে 2 তারিখে। আর আজকে জুনের 15 তারিখে আপনার ইন্টারভিউ ডেট ছিল। তো এই যে দীর্ঘ জার্নি, এই জার্নিতে আপনারা বিভিন্ন ইনফরমেশনের জন্য, বিভিন্ন কনফিউশনের জন্য ইউটিউব বা ফেসবুকে বিভিন্ন ইনফরমেশন সার্চ করেছেন নিশ্চয়ই। সেক্ষেত্রে আপনার ভিডিওগুলো আমরা ফলো করছি এবং সেই কারণে আপনার কাছে আমরা আসছি। আমাদের ইনফরমেশন গুলো কিরকম ইফেক্টিভ ছিল? আপনি তো একদম প্র্যাকটিক্যালি একটা, যেহেতু কেস নিয়ে দীর্ঘদিন ওয়েট করেছেন, আপনার এই অপেক্ষার সময় আমি যেই কন্টেন্ট গুলা মেক করি বা যে ইনফরমেশন গুলা দেওয়ার চেষ্টা করি, সেগুলা মানে কতটুকু ইফেক্টিভ মনে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই ইফেক্টিভ। কারণ আমি যেইটা যেভাবে আমাদেরকে দিতে হয়েছে, ঠিক আপনার কথাগুলো সেভাবেই মনে করে আমার মতো যারা ক্লায়েন্ট আছেন জানে তাদের জন্য অনেক হেল্প। এরপরে আপনার ডিকিউ ছিল ইন্টারভিউ। ইন্টারভিউর আগে আপনার ইন্টারভিউ লেটার আসার পরে ইন্টারভিউর আগের প্রিপারেশনটা সাধারণত যেটা ওনারা চাই, যেটা আপনি যে সাজেশন দিয়েছিলেন আমাদেরকে, যেখানে কাবিন নাম্বার যে রিকানিমা থাকে, এটা পুলিশ ক্লিয়ারেন্স, তারপর জন্ম নিবন্ধন, পাসপোর্ট দিতে হবে, আর হচ্ছে রিলেশনশিপ প্রুফ করার DS-260 কনফার্মেশন পেজ, করে ওই ছবি, ওনার সাথে আমাদের যে ছবি থাকে, চ্যাট হিস্টরি। আবার অনেকে আবার কনভারসেশনও থাকে যে আমরা যে আমাদের ইয়াকে পান্তার সাথে কথা বলি, এটাও দেখতে চাই। এটারও বলে চ্যাট হিস্টরি। চ্যাট হিস্টরিটা ওটাও আমরা নিয়ে গেছি, তারাই ওদেরকে কিন্তু অনেকে পেয়েছি। আচ্ছা, এখন আসি সরাসরি আপনার একদম ইন্টারভিউ এক্সপেরিয়েন্সটা। একদম ঢোকার পর থেকে আপনি আজকের যেই সিনারিটা, যেই রোলটা প্লে করলেন বা আপনার অন্যান্য ফ্যামিলি মেম্বারকে কি কি প্রশ্ন করলো, কি কি ফেস করতে হয়েছে, এই জিনিসটা একদম রিয়েল সিনারিটা তুলে ধরবে। আমরা প্রথমত কয়টা ছিল ইন্টারভিউটা? ইন্টারভিউ ছিল 8টা 15-তে। আচ্ছা, আমরা 7:30 এরকম টাইমে আমরা পৌঁছে
তো প্রথমে বাইরে লাইন করতে হয়, লাইন ধরে এখানে তারা যখন রাত্রে যে সিরিয়াল ওই টাইমে রয়েছে তাদের এসে ডেকে নেই কাদের সিরিয়াল কত নম্বর ঠিক আছে সামনে জি যাওয়ার পর প্রথম চেক হয় এখানে মোবাইল টোবাইল এই ধরনের যারা নিয়ে যাবে মোবাইল ঘুরি অ্যালাউ করে, বাট মোবাইল কোনো ইলেকট্রনিক কোনো ডিভাইস এবং এরা নিজের মধ্যে রাখেন। এটা একটা বড় সমস্যা আমি মনে করি, যারা যাবেন বাইরে অবশ্যই থাকবে যে মোবাইল নিয়ে না নিয়ে যায়। আর তারপরে চেক করে ভিতরে নিয়ে বসেন, ওইখানে আমাদেরকে বলে কি কি ব্যাপার চলছে ব্যাপারগুলো হাতে রাখেন, এটা নিয়ে আবার পুরা চেক করে বডি টডি চেক করে পরে নিয়ে আবার ভিতরে নিয়ে বসে মাইকিং আমাদের ইন্টারভিউ নিলে কাউন্টারের সামনে ওরা দেয় আমাদেরকে আবার আরেকটা জায়গায় নিয়ে আমাদের পেপার চেক করে সব কিছু ওকে আছে কিনা দেখি, দেখার পরে টোকেন দিয়ে দেয়। ফাইনাল ইন্টারভিউ আমরা সব বসি কল করি কোন কাউন্টারে আমরা পেয়েছিল 6 নম্বর কাউন্টার। আমাকে প্রশ্ন আপনি তো মেইন অ্যাপ্লিকেন্ট না আমার ওয়াইফ ছিল, ওনাকে বলো যে তুমি এখানে তোমার কি এটা করছো পিটিশনার পিটিশনার কি, তখন বলবো যে আমার বোন। তখন বোন বলার পরে উনি কি করে বোন কি করে বললো যে উনি তখন জব করে সে ডিপার্টমেন্টের নাম বললো, তারপরে তোমার ইয়ার কি করছে মানে স্পন্সর স্পন্সর কি করছে, স্পন্সরের ব্যাপারে জিজ্ঞেস করে, স্পন্সরের নাম কোথায় কাজ করে এই ডিটেলস এগুলো জানেন। তারপরে আমাদের ছবি ওনার সাথে কোনো ছবি আছে পিটিশনের সাথে কোন ছবি ছবিগুলো আমরা দেখালাম, এই দেখানোর পরে বলে যে ওকে ফাইন ঠিক আছে তখন বায়োমেট্রিক বাইরে থেকে ইয়ে করো ফিঙ্গারপ্রিন্ট দেবে, দেওয়ার পরে ওকে বিশ্বাস দেওয়া বললো ওর কাছে যখন করবে তখন তোমরা মোবাইল একটা মেয়ে যাবে। ওই আপনার ছেলে মেয়ে বা আপনাকে কোনো প্রশ্ন করে না আমাদের আপনাকে কোন না আমাকে কোনো প্রশ্ন হচ্ছে আমাদের কাউকেই করে কয়জন চাইল্ড ছিল আমরা দুইজন চাই, দুইজন চাইল্ড, একজন তো ওভার হয়ে গেছে সে তো গিয়েছিল জি আর আরেকজন কত বয়স ছিল আরেকজনের তো কোনো সময় বাকি আছে আর কি আচ্ছা 21 বছরের আচ্ছা অ্যাকচুয়ালি যাই হোক ও অ্যাকচুয়ালি বড় মানে অ্যাকচুয়ালি তো আপনারা এই ইন্টারভিউ লেটার পাওয়ার পরে কি ব্যাপারে আমার কাছে কি সার্ভিস নেওয়ার জন্য আসছিলাম যে আমরা ওই যে প্রোফাইল খোলা ছিল না, তারপরে ইমেইলে যোগাযোগ করার জন্য ওইটাকে চেঞ্জ করে আমার সামনে আনছে না তাকে বলেছিলাম যে ভাই দিনে বন্ধ তো আমি কি করবো, আপনি যদি কিছু করে ভালো হবে। আচ্ছা তখন আপনি 2 দিন পরে খোলা 2 দিন পরে আমাকে জানাবেন আপনাকে ফোন করে আজকে নাকি ওই মেয়ের জন্য এক্সপায়ার্ড হয়েছিল নাকি হ্যাঁ তো ডেট পার হয়ে গেছে। না না ওই যে ছোট মেয়ের জন্য কি কেস বড় মেয়ের যেটা ছেলের জন্য আচ্ছা ছেলের জন্য ছেলের এই শেষ হয়ে গেছিল তাই তো যার জন্য এটা তো ওরা আমেরিকা থেকে ফাইলটাকে স্পেশালি বাংলাদেশে পাঠায়, বাংলাদেশে বাংলাদেশে এমবেসি আমাদেরকে বলে যে তুমি ডেট না ডেট নাও তখনই আপনার কাছে আসা তো ওই ইয়াটাই ডেটটাই আমরা নিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আপনাকেও Successfully. সহযোগিতা করেছেন। কিন্তু এত কিছুর পরে আপনাদের আরো অনেক আনন্দ থাকতো যদি ফাইনাল ইন্টারভিউ পরে ভিসাটা পেয়ে যেতেন, কিন্তু হতাশার কোনো কারণ নেই। এটা একটা মানে আন্তর্জাতিক সমস্যা, এটা নিয়ে অলরেডি বিভিন্ন কোর্টে রায় এসেছে যে কোনো মানে পার্টিকুলার কোনো নেশনরে আসলে এটা ইয়া করা ভিসা দেওয়া বন্ধ রাখা এটা অবৈধ। তো আমরা আশা করছি খুব শীঘ্রই এই ভিসা পজটা উল্টো হয়ে যাবে। ভিসা পজটা উল্টো হয়ে গেলেই আপনারা ইন্টারভিউ মানে পাসপোর্ট জমা দেওয়া মেইল পাবেন। এই হচ্ছে রিফিউজাল লেটারটা। যদি এরকম একটা সিঙ্গেল ইস্যু থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এইটা এই যে 75 কান্ট্রি
পজ থাকার কারণে শুধুমাত্র এই ইস্যুতে রিফিউজ করা হয়েছে। যদি আদার্স কোনো জায়গায় টিক চিহ্ন থাকে তাহলে আপনারা বুঝবেন যে আদার্স কোনো আপনার অ্যাকশন নিতে হবে, আদারওয়াইজ আপনার কোনো অ্যাকশন নিতে হবে না, শুধুমাত্র অপেক্ষা করবেন যখনই আপনার এই 75 কান্ট্রির ভিসা পজটা বা বাংলাদেশের জন্য ভিসা পজটা উঠে যাবে তখনই আপনাকে পাসপোর্ট সাবমিশনের জন্য একটা মেইল দিবে। তবে অবশ্যই আপনারা যারা এখন ইন্টারভিউ ডেট পাবেন সঠিকভাবে প্রিপারেশন নিয়ে যাবেন। এখন কিন্তু 2 ডেতে ইন্টারভিউ হচ্ছে নতুন করে, উনি যদিও পুরানো সিস্টেমেই ইন্টারভিউ দিয়ে এসেছে, এখন নতুন করে যাদের ইন্টারভিউ ডেট পাচ্ছে তারা কিন্তু প্রথম একটা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য একটা লেটার পাচ্ছে, এরপরে ডকুমেন্ট ভেরিফাই করে নেক্সট ফাইনাল একটা ইন্টারভিউর জন্য ডেট পাচ্ছে। তো দেখা যায় যে আমরা এর আগের আরেকটা ভিডিওতে দেখেছেন যে পরের দিনই আরেকটা ইন্টারভিউর জন্য কল করে। আর যদি আপনার ডকুমেন্টগুলো ঠিক না থাকে তাহলে কিন্তু এই ইন্টারভিউ সিস্টেমটা আবার ডিলে হয়ে যেতে পারে, বা ওই ডকুমেন্টগুলো রেডি করে এনে তারপর আবার নতুন করে আপনার ইন্টারভিউ ডেট নিতে হবে। তো আজকের ভিডিওটা দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে একদম প্র্যাকটিক্যাল ইন্টারভিউর একটা রিয়েল এক্সপেরিয়েন্স আপনারা পেলেন। এট দ্য সেম টাইম কারা এখন ইন্টারভিউ ডেট পাচ্ছে বা আপনার ইন্টারভিউতে কি ধরনের প্রশ্ন করতে পারে সে ব্যাপারে ক্লিয়ার একটা ধারণা পেলেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।